হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ওয়াক মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 7.3 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে রবার্ট জেমিক্স। আমেরিকার টুইন টাওয়ারের উপর দিয়ে দড়ির উপর হেঁটে কিভাবে একজন ছেলে তার স্বপ্ন পূরণ করে তা আমরা এই মুভিতে দেখবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে ফিলিপস নামের একজনকে দেখি, যিনি কিনা তার সাথে ঘটে যাওয়া এক দুঃসাহসিক ঘটনার কথা বলছিল। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। সালটা ছিল 1973। ফ্রান্সের প্যারিস শহরে ফিলিপস মানুষকে হাসানোর জন্য খেলা দেখায়। বলে রাখি, ফিলিপসের শখ হচ্ছে দড়ির উপর দিয়ে হাঁটা। এমনই একদিন ফিলিপস খেলা দেখানোর সময় তার দাঁতে আঘাত পায় এবং সে ডাক্তারের কাছে আসে। ফিলিপস সেখানে থাকা পত্রিকায় দেখতে পায় আমেরিকার টুইন টাওয়ার পৃথিবীর সব থেকে উঁচু ভবন। পরবর্তীতে ফিলিপস স্বপ্ন দেখে যে সেই ভবনের উপরে দড়ির উপর দিয়ে হাঁটবে। বলে রাখি, এই দুটি ভবন হচ্ছে 110 তলা। ভবনের উচ্চতা হচ্ছে একটি 413 মিটার এবং অন্যটি 411 মিটার। ফিলিপস যখন ছোট ছিল তখন সে সার্কাস দেখার জন্য যায়। সেখানে সে একজনকে দড়ির উপর দিয়ে হাঁটতে দেখে। এটা দেখার পর ফিলিপস বাসায় এসে দুইটা গাছে দড়ি বেঁধে সেও প্র্যাকটিস করে। এইভাবে 8 বছর কেটে যায়। ফিলিপস আবার সেই সার্কাসে যায় এবং রাতের বেলা ফিলিপস দড়িতে হাঁটার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই পাপারুডি নামে একজন তাকে দেখে ফেলে। পাপারুডি ফিলিপসকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু ফিলিপস তাকে খেলা দেখায়। এতে করে পাপারুডি খুশি হয়ে যায়। পরবর্তীতে পাপারুডি ফিলিপসকে বলে খেলা শেখার আগে দর্শকদের কিভাবে সম্মান জানাতে হয় সেটা শিখতে হবে। অনেক চেষ্টা করে ফিলিপস সেটা শিখতে পারে না। ফিলিপস তখন বলে, আমি দড়ি দিয়ে হাঁটা শিখবো, কোনো জোকার হব না। এটা শুনে পাপারুডি ফিলিপসকে বের করে দেয়। এদিকে ফিলিপসের বাবা মা ফিলিপসকে বাড়ি থেকে বের করে দেয়। এনি নামের একটি মেয়েকে দেখি, যে কিনা মানুষদের গান শোনাতো। তার পাশে ফিলিপস খেলা দেখাচ্ছিল, যার কারণে এনি সকল দর্শক ফিলিপসের কাছে চলে যায়। এতে করে এনি খুবই রেগে যায়। পরবর্তীতে এনি ফিলিপসকে বলে সে কেন এখানে খেলা দেখাচ্ছে। এনি ফিলিপসকে দোষ দিতে থাকে। ফিলিপস বলে, তুমি যদি আমার সাথে কফি খাও তাহলে আমি এখানে খেলা দেখাবো না। ফিলিপস এনিকে তার সব স্বপ্নের কথা বলে এবং এনিকে ভালোভাবে সবকিছু দেখাতে থাকে। এভাবে তারা দুজনকে পছন্দ করতে শুরু করে। একটা গ্রাউন্ডে ফিলিপস যখন দড়ির উপর হাঁটার প্র্যাকটিস করছিল তখন জন লুস নামের একজন ফটোগ্রাফার আসে। ফিলিপস তার স্বপ্ন জনকে খুলে বলে, আর এভাবে তাদের বন্ধুত্ব হয়ে যায়। ফিলিপস বলে, তুমি ভবিষ্যতে আমার অফিসিয়াল ফটোগ্রাফার হবে। কথা বলতে বলতে হঠাৎ দড়িটি খুলে যায় এবং ফিলিপস নিচে পড়ে যায়। ফিলিপস পাপারুডির কাছে আসে এবং তাকে বলে, তুমি কি আমাকে কিভাবে দড়ি বাঁধে তা শেখাবে? পাপারুডি বলে, আমি তোমাকে এমনি এমনি শেখাবো না। ফিলিপস বলে, তোমাকে আমি টাকা দেব। পাপারুডি ফিলিপসকে খুবই ভালোভাবে শেখায় এবং টাকাও নেয়। এরপর ফিলিপস যখন দড়ির উপর হাঁটছিল ঠিক এর শেষ প্রান্তে গিয়ে ফিলিপস পড়ে যায়। পাপারুডি ফিলিপসকে বলে, তোমাকে সব পথটুকুই শেষ করতে হবে। শেষ না হওয়া অব্দি কখনো মনে করা যাবে না তুমি পেরেছো। ফিলিপস একটা পুকুরের উপর দিয়ে প্র্যাকটিস করছিল, কিন্তু সেখানে অনেক মানুষ থাকার কারণে ফিলিপস ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছিল না। এতে করে ফিলিপস পানিতে পড়ে যায়। এদিকে সেখানে থাকা লোকেরা তো হাসতে থাকে। ফিলিপস রেগে গিয়ে সেই শহরের উঁচু ভবনের উপর দিয়ে হাঁটার সিদ্ধান্ত নেয় এবং সকালে এসে সেই দড়ির উপর দিয়ে হেঁটে দেখায়। এইসব দেখে মানুষেরা তো খুবই খুশি হয়। যদিও এটা একটা দুঃসাহসিক কাজ ছিল, তবুও এটা ইল্লিগাল ছিল, সেজন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে দেখি ফিলিপস ও এনি নিউ ইয়র্কে এসেছে। তারা দুজনে টুইন টাওয়ার দেখতে এসেছে। ফিলিপস ভালোভাবে সব দিক দেখছিল এবং ফিলিপস এটা যতটা উঁচু মনে করেছিল এটা তার থেকেও বেশি উঁচু ছিল। ফিলিপস ভাবে এটা প্রায় অসম্ভব একটা কাজ। পরক্ষণে ফিলিপস ভাবে যতই অসম্ভব হোক এটা আমি করে দেখাবই। ফিলিপস জনকে সবকিছু খুলে বলে, কিন্তু এতে জন কিছুতে রাজি হয় না। ফিলিপস বলে, তুমি শুধু আমায় দড়িটা বাঁধতে সাহায্য করো, এবং এতে জন রাজি হয়ে যায়। পাপারুডি ফিলিপসকে খুব ভালোভাবে বোঝায় যে কিভাবে সে দড়িটা বাঁধবে। পাপারুডি বলে, তুমি পারলে একটা সেফটি বেল্ট পরিও, কিন্তু ফিলিপস এতে কিছুতে রাজি হয় না। পাপারুডি ফিলিপসকে একটা কিছু দেয় এবং কিছু টাকাও দেয়। এগুলো সেই টাকা যেগুলো ফিলিপস দিয়েছিল। আমরা বুঝতে পারি পাপারুডি এই টাকাগুলো খরচ করেনি। জন জেফ নামের আরেকজনকে নিয়ে আসে এবং ফিলিপসকে বলে জেফও আমাদের সাথে থাকবে। ফিলিপস ও জেফ বন্ধুত্ব করে। বলে রাখি, জেফ খুবই ভালো হিসাব পারলেও জেফের উঁচুতে উঠতে খুবই ভয় করে। তারা সেখানে তীর ছোড়া প্র্যাকটিস করে, যাতে এক ভবন থেকে অন্য ভবনে তীরের সাহায্যে দড়ি নিয়ে যেতে পারে। ফিলিপস ক্যালেন্ডারে আগস্টের 6 তারিখ দাগ দিয়ে রাখে। এই দিনই ফিলিপস তার স্বপ্ন পূরণ করবে। ফিলিপস টুইন টাওয়ারের সবকিছু ছবি তোলে। সেখানে সে একজনকে জিজ্ঞাসা করে যে এক ভবন থেকে আরেক ভবনের দূরত্ব কতটুকু। তখন তারা বলে 140 ফুট। ফিলিপস সেখানকার সবকিছু খুব ভালোভাবে অবজার্ভ করছিল। এর মধ্যে ফিলিপসের পায়ে পেরেক ঢুকে যায়। এতে ফিলিপস আহত হলেও সে তার স্বপ্নের প্রতি অটুট থাকে। ভবনের লিফটের মধ্যে বেরি নামের একজনের সাথে পরিচয় হয়। বেরি সেই ভবনের 82 তলায় কাজ করে। পরবর্তীতে ফিলিপস বেরিকে সবকিছুই বলে এবং এতে করে বেরি রাজি হয়ে যায়। ফিলিপস একটি দোকানে তারযুক্ত পিন কিনতে যায়। ফিলিপস সেখানে জেপি নামের দোকানদারকে দেখে এবং জেপিকেও তাদের দলে নিয়ে নেয়। ফিলিপস পরবর্তীতে আরো দুজনকে দলে নেয়। ফিলিপস একটি বক্স বানায়, যাতে করে সেখানে তারা বিভিন্ন সরঞ্জামাদি রাখতে পারে। 5ই আগস্ট তারা সকলে এসে ভবনে চলে আসে। কিছু জিনিসপত্র বেরি একটি ভবনে নিয়ে যায়। বক্সটা যখন তারা নিয়ে যাচ্ছিল তখন পুলিশ গাড়ি আটকায়। জেপি তখন বলে, আমি ফ্লেক্সার ফ্রেন্স কোম্পানি থেকে এসেছি। ফলে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এই বক্সটি তারা আরেকটি ভবনে নিয়ে আসে। যখন ফিলিপস লিফটে ওঠে তখন সেখানে থাকা একজনকে বলে 110 তলায় যাব। লোকটি বলে সেখানে তেমন কিছুই নেই, তবুও ফিলিপস যায়। জেপি ফিলিপসকে এগিয়ে দিয়ে আবারও চলে আসে। তারা সেখানে সবকিছুই রাখে, আর ঠিক তখনই সেখানে গার্ড চলে আসে। তারা লোকাতে লিফটের এক ফোকরের মধ্যে ঢোকে। জেফের যেহেতু উঁচুতে ভয় ছিল তাই জেফ খুবই ভয় পেতে থাকে। গার্ড চলে গেলে তারা বাইরে বের হয়ে আসে। ফিলিপস ও জেফ সবকিছু ছাদে নিয়ে যায়। আরেক ভবন থেকে জন তীর ছুড়ে মারে। ফিলিপস খুব কষ্ট করে সেই তীরটি ধরে
ধরে। তারা সকলে মিলে সেখানে দড়ি বাঁধছিল। ফিলিপস ফোনের মাধ্যমে জানতে পারে জনের সাথে যে একজন ছিল সে পালিয়েছে এবং জন বলে আমি এই কাজের জন্য জেল খাটতে চাই না। ফিলিপস জনকে আবারও বলে তুমি আমার অফিসিয়াল ফটোগ্রাফার হবে। তারা সারা রাত ধরে দড়ি বাঁধতে থাকে। ভোর হয়ে গেলেও তাদের দড়ি বাঁধা হয় না। এদিকে সকাল হলেই ভবনে মানুষের চলাচল শুরু হয়ে যাবে এবং অবশেষে তারা দড়িটি বাঁধতে সক্ষম হয়। ফিলিপসের হাত থেকে কাপড় নিচে পড়ে যায়। ফিলিপস জেবকে জানায় সেই কাপড়গুলো ছাড়াই দড়িতে হাঁটবে। তখন জেব তাকে জড়িয়ে ধরে। অবশেষে আলো ওঠার সময় ফিলিপস দড়িতে পা দেয়। ফিলিপস চলতে শুরু করে তার স্বপ্নের দিকে। নিচে থেকে এনি সব দেখছিল এবং সে সবাইকে ডাক দিয়ে দেখার জন্য। অবশেষে ফিলিপস তার যাত্রা শেষ করে। কি মনে করে ফিলিপস আবারও দড়িতে হাঁটতে শুরু করে। ফিলিপসের পা দিয়ে রক্ত বের হচ্ছিল। ফিলিপস সকল দর্শকদের সম্মান জানাচ্ছিল। তখনই সেখানে পুলিশ চলে আসে। এদিকে ফিলিপস অন্যদিকে চলে যায়। পরবর্তীতে দুই দিক দিয়ে পুলিশ তাকে ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশ তাকে ধরে ফেলে। তার দুঃসাহসিক কাজের জন্য সকলে তাকে বাহবা দিচ্ছিল। সকল মিডিয়া ফিলিপসের কাছে আসে এবং এই খবর পুরো শহরে দেখানো হয়। এই খবর দেখে পাপারোটি তো মহা খুশি। পরবর্তীতে ফিলিপস সকলকে ধন্যবাদ জানায় এবং বলে তারা না থাকলে এই কাজ কখনোই সম্ভব হতো না। সকলে প্যারিস চলে যায় কিন্তু ফিলিপস নিউ ইয়র্কে থেকে যায়। পরবর্তীতে ফিলিপসকে সেই ভবনে আসা যাওয়ার অনুমতি দেওয়া হয়। বলে রাখি এই মুভিটি সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়। একটা কথা বলি, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যতটা কষ্ট করার দরকার ততটাই করুন। আজ এই পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।